আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। একটা বছর কেমন গেল আপনার সেটা মূল বিষয় না। আগামী বছরে আপনার প্ল্যানিংটা কি এটা হলো মূল বিষয়। তো আমি কিন্তু প্রত্যেকটা দিন যে কাজগুলো করি আমি কিন্তু এটা প্ল্যানিং করে নেই যে আমার আজকে এই কাজগুলো করতে হবে। তো আমার ২৬ সালেও কিছু প্ল্যানিং আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু করলাম, কি কি বাধার সম্মুখীন হয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি আজকের আলোচনা করব। তো কিছু লোকে কিছু মানুষ পিছু কথা বলবে, এটা কথা আছে, বাট আপনাকে আপনার কাজে থেমে গেলে হবে না। আপনারা আমাকে যে চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার জার্নি শুরু করি আমি ৪.৫ বছর আগে। তো ৪.৫ বছর আগে যখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 0, অনেকে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করতো যে পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি। অনেকে এটা কমেন্ট করতো। তো যখন চ্যানেলটা শুরু করেছিলাম আমি আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে স্টাডি করতেছি প্রায় ২০০৯ সাল ১০ সালের থেকে। ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো আমার জানা আছে এবং আমি আমার চ্যানেলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিওগুলাই কিন্তু রেগুলার আপলোড করতাম। তো আমি যখন প্রায় ৩০-৩৫টার মতো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, দেখি আমার চ্যানেলটা আস্তে আস্তে করে রিচ হচ্ছে, ভিডিওগুলো বেশি বেশি ইমপ্রেশন হচ্ছে এবং আমার চ্যানেলে ভালো কমেন্ট খারাপ কমেন্টও আসতেছে। তো আমি নিজে নিজে ভাবলাম যে আসলে আমি তো মানুষকে হেল্প করতেছি এবং আমি তো আমার চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, তবুও আমার চ্যানেলে কেন খারাপ কমেন্ট আসে মাঝে মাঝে। বিষয়টা তো এরকম না যে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি বা টাকা মেরে দিয়েছি বা কারো কাছ থেকে কাউকে কোর্স করাবো বলে টাকা নিয়ে কাকে কোর্স করেনি, বিষয়টা এরকম না, তারপরও কেন খারাপ কমেন্ট আসে। তো আমার একজন ফ্রেন্ড আছে, তার সাথে আমি বিষয়টা নিয়ে পরামর্শ করেছি, সেও একজন ইউটিউবার। তিনি আমাকে একটা কথা বলল যে তোমাকে যত বা আমাকে বললো তোকে যত খারাপ কমেন্ট করবে সেদিকে তাকানোর দরকার নাই, নিজের গতিতে নিজেকে কাজ করে যেতে হবে। খারাপ কমেন্টের কারণেও কিন্তু চ্যানেলটা আস্তে আস্তে উঠে যায়। কমেন্ট আসলে সে কমেন্টের আবার রিপ্লে করলে, সেটা হোক ভালো কমেন্ট বা খারাপ কমেন্ট, এগুলো কিন্তু বেশি ইমপ্রেশন হয়। কিছুদিন মনটা খারাপ হয়ে গেছিল, যারা খারাপ কমেন্ট করে খারাপগুলো পড়ে মাঝে মাঝে খারাপ লাগতো যে আমি তো মানুষের ক্ষতি করতেছি না, ভালো ভালো ভিডিও ইউটিউবে দিচ্ছি, তাহলে খারাপ কমেন্ট দুই একটা খারাপ কমেন্ট কেন আসতেছে। সবাই অবশ্য খারাপ কমেন্ট করে না, কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হলো খারাপ কমেন্ট করা, মানে নিজে একজনের পিছনে লেগে থাকা। অনেকে আবার ভালো ভালো কমেন্টও করতো, যে ভিডিওগুলো ভালো হলে কোনো জায়গায় বুঝতে না পারলে বলতো ভাই এখানে বুঝতে পারিনি, অথবা এরকম ভালো ভালো কমেন্ট পেতাম। তো যাই হোক আমি কিছুদিন কাজ বন্ধ করে দিয়ে মোটামুটি আমি ৩০-৩৫টার মতো ভিডিও দেওয়ার পর আমি কাজ অফ করে রাখছিলাম কিছুদিন এই খারাপ কমেন্টের কারণে। পরবর্তীতে আমি কাজ আবার স্টার্ট করছিলাম আমার ফ্রেন্ডের পরামর্শে। দেন সেভাবে আমি ইউটিউবে ভিডিও রেগুলার দিয়েছি এবং আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আজকের দিনে ১৬,০০০+ সাবস্ক্রাইবার্স। আমি যদি আসলে যে শুরু থেকে যে বাধাটার সম্মুখীন হয়েছিলাম, যারা আমাকে মানে আমার হেটার্স আছে যারা, যারা আমাকে খারাপ কমেন্ট করতো, আমি যদি তাদের সেই দিকে মানে মন খারাপ করে যদি কাজ বন্ধ করে দিতাম তাহলে কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো যখন আমার ইউটিউব চ্যানেলে আমি ৮০+ ভিডিও দেই, আমাকে খুলনা থেকে একজন ভাই, আমার নিজের জেলাও খুলনা, তিনি আমাকে সরাসরি আমার ফোন নাম্বারটা চায় এবং আমার নাম্বারটা দেওয়ার পর সে আমার সাথে কন্ট্যাক্ট করে যে ভাইয়া আপনি আমার নিজের এলাকার মানুষ, তো আপনার কাছে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলা সরাসরি শিখতে চাই জুমের মাধ্যমে। তো আমার আসলে কখনো প্ল্যানিং ছিল না যে আমি কাউকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলা সরাসরি লাইভে শেখাবো বা এরকম কোনো আমার প্ল্যানিং ছিল না কখনো। তো তিনি আমাকে রিকোয়েস্ট করে যে ভাই আপনার ভিডিওগুলো দেখি, মেথডগুলো ভালো লাগে, যদি আপনি আমাকে সরাসরি একটু সাপোর্ট দেন বা ক্লাস নেন বা গাইড করেন সেক্ষেত্রে সেটা আমার জন্য ভালো হয়। ৮০ থেকে ৮৫টা ভিডিও ইউটিউবে দেওয়ার পর আমি তখন একটা ভিডিওতে বলি যে যারা আমার কাছে কোর্স করতে চান, সরাসরি লাইভ কোর্স করাবো জুমের মাধ্যমে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফোন নম্বরটা দিয়ে দিই সেখানে। তো ফার্স্ট ব্যাচে আমার স্টুডেন্ট ছিল ১৫ জন। ফার্স্ট ব্যাচ আমি ১৫ জন স্টুডেন্ট নিয়ে শুরু করছিলাম, নামগুলো এখনও মনে আছে। তো সঞ্জীব দা আছে, এরপর হাসান ভাই আছে, শহীদুল ভাই আছে, এরকম অনেকে ছিল ফার্স্ট ব্যাচে। ফার্স্ট ব্যাচ আমি কমপ্লিট করে দেই এবং ফার্স্ট ব্যাচের থেকে কিন্তু অনেকেরই আর্নিং শুরু হয়। বাট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনারা জানেন ভালো পরিমাণে আর্নিং করতে গেলে একটা এক্সপেসিভ একটা নিশ নিয়ে মিনিমাম ৪-৫ মাস কাজ করার পরে সেখান থেকে আস্তে আস্তে আর্নিং জেনারেট শুরু হয়।
দেন অনেকের টুকটাক সেল হয়েছিল আমার কোর্স চলাকালীন সময়ের ভিতরে। এরপর সেকেন্ড ব্যাচ আমি শুরু করি। সেকেন্ড ব্যাচে ছিল 22 জন মতো। এরপর থার্ড ব্যাচ আমি শুরু করি। থার্ড ব্যাচে ছিল এরকম 28 জন না 30 জন মতো ছিল। এরপরে দেখলাম যে আমার একদিকে ফ্যামিলি, আর একদিকে আমার অনলাইনে রাত্রে ক্লাস নেওয়া, এটা আমার জন্য একটু মানে পেইনফুল হয়ে যাচ্ছে। আমার একদিকে চাকরি আছে। তো টোটাল কোর্সটা আমি ভিডিও আকারে রেকর্ড আকারে তৈরি করি এবং তৈরি করে কিন্তু আমি সেটা পরবর্তীতে আমি বলি যে আমি কোর্স করাবো না। আমি কোর্স আমার তৈরি করা আছে, এটা আমি সেল করব এবং কারো কোনো প্রবলেম হইলে আমি গ্রুপ তৈরি করা ছিল আমার। সেই গ্রুপে আমি অ্যাড করে দিতাম এবং কারো কোনো প্রবলেম হলে আমার কাছে ফোন দিয়ে বলতো, ভাই এই প্রবলেমগুলো কিন্তু আমি জুম এনিডেক্সের মাধ্যমে সলভ করতাম। এভাবে মোটামুটি আমার ইউটিউব জার্নিটা শুরু। এভাবে আপনাদের আমি দেখেন প্রায় 600 মতো ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। তো তখনও কিছু মানুষ ছিল পিছনে লাগার মতো, পিছনে লেগেছিল। এখনও কিছু মানুষ আছে যারা পিছনে লেগে আছে। আমি আমার জায়গা থেকে কাজ করেছি অতীতে, কাজ করে যাব, হেল্প করেছি, মানুষকে হেল্প করে যাব। অনেকের সাথে আমার এত ভালো সম্পর্ক হয়েছে অনলাইনের মাধ্যমে, যারা আমাকে নিজের ভাইয়ের মতো মনে করে। সবসময় কথা বলে, কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করে দেয়। ফ্যামিলিগত বিষয়গুলো আমার সাথে অনেক সময় শেয়ার করে। এরপর কোনো সমস্যা ফেস করলে সেগুলো আমাকে বললে আমি জুম বা এনিডেক্সের মাধ্যমে এগুলো সলভ করে থাকি। তো আমি ভালো একটা উদ্দেশ্য নিয়ে ইউটিউব চ্যানেলের জার্নিটা শুরু করছিলাম। উদ্দেশ্য সৎ ছিল, ভালো ছিল বলে কিন্তু আজ আমি এ পর্যন্ত আসতে পারছি। অনেকেই কিন্তু ইউটিউব জার্নি শুরু করে দিয়ে অন্য মানুষের ভিডিও, নিজের ভয়েস না, নিজের কণ্ঠ না, অন্য মানুষের ভিডিও সংগ্রহ করে নিয়ে ইউটিউবে ছাড়তে শুরু করে। 10-15টা ভিডিও দেওয়ার পরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তখন এরও দোষারোপ করে। ঠিক আছে? অনেকে আবার বিভিন্ন রকম কমেন্ট, খারাপ কমেন্টও মাঝে মাঝে আসে, ভালো কমেন্টও আসে। বাট এই দিকে তাকানোর মতো সময় আমার নাই, কারণ আমি আমার গতিতে এগিয়ে যাব। আমার যে প্ল্যানিং আছে, প্ল্যানিংটা আমি বাস্তবায়ন করব। 2022 সালে 2025 সালে আমার যে প্ল্যানিংগুলো ছিল, টোটাল প্ল্যানিংগুলো আমি কমপ্লিট করছি। 2026 সালেও আমার একটা প্ল্যানিং আছে। প্ল্যানিংটা হলো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে হেল্প করব এবং মানুষের রিকোয়েস্টের ভিডিওগুলো তৈরি করে করে ইউটিউবে দিব। তো অলরেডি আপনারা জানেন আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলে কিন্তু আমি 673টা ভিডিও দিয়েছি। এখানে প্লে লিস্ট করা আছে যে 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 বিষয়টা নিয়ে কাজ করতে চায় তার সেই বিষয়ের ক্যাটাগরি ভিডিওগুলো কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের উপরে ভিডিও আছে। এরপর আমার স্টুডেন্টের রিভিউগুলো এখানে দেওয়া আছে, অ্যাডসেন্সের উপরে ভিডিও আছে, এআই এর উপরে ভিডিও আছে। এরপর আপনার অডিওর প্লাস নিয়ে কীভাবে কাজ করতে হবে সে বিষয়ের উপর ভিডিও আছে। জেভিজু নিয়ে কীভাবে কাজ করতে হবে সে বিষয়ের উপর ভিডিও আছে। অডিওর প্লাসের উপরে 151টা ভিডিও আছে। অ্যামাজনের উপরে ভিডিও আছে, জেভিজুর উপরে ভিডিও আছে, আলি এক্সপ্রেসের উপরে ভিডিও আছে, ক্লিক ব্যাংকের উপরে ভিডিও আছে। ক্লিক ব্যাংক অবশ্যই বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে না, বাংলাদেশের বাইরে থেকে অ্যাপ্রুভ করে। তো আপনার যে ক্যাটাগরি বিষয়টা নিয়ে কাজ করতে ভালো লাগে সেই ক্যাটাগরির ভিডিওগুলো আমার চ্যানেলে এসে প্লেলিস্ট দেখে ফ্রিতে শিখে নিয়ে আপনি আয় করতে পারবেন যদি রেগুলার কাজ করেন। অনলাইনে দেখুন, অনলাইনে আপনার ইনকাম আমি কখনোই করা দিতে পারবো না, এটা সম্ভব না। আপনার ইনকাম আপনাকে করতে হবে, সেটার জন্য আপনাকে অবশ্যই রেগুলার কাজ করতে হবে। ঠিক আছে? রেগুলার কোনো একটা বিষয় নিয়ে কাজ শুরু করতে হবে এবং রেগুলার আপনাকে কাজ করতে হবে। দেখবেন আপনি কোনো একটা বিষয় নিয়ে যখন রেগুলার কাজ করুন, আপনার ট্রাফিক সোর্স তৈরি হবে, আপনি অবশ্যই অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। ঠিক আছে? এই হলো বিষয়। তো কিছু লোক কিছু কথা বলবে যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা অনলাইনের কাজ শুরু করতে চাচ্ছেন। 2026 সালে এসে আমি একটা কথাই বলবো যে ভাই, আপনার পিছনে কিছু লোক লেগে থাকবে। একটা কথাটা, হিংসা করবে আপনাকে। আপনি যখন উপরের দিকে উঠবেন, হিংসা করবে। তো হিংসা, তাকে নিয়েই মানুষ হিংসা করে যার পাশে মানুষ যেতে পারে না, তাকে নিয়ে মানুষ হিংসা করে। বাট ওই মানুষেরকে নিয়ে কথা বলা বা মানুষকে নিয়ে হিংসা করার মতো সময় কিন্তু আমার নাই। কারণ আমাকে কাজ করতে হবে, আমার সকালে উঠতে হবে ঘুম থেকে, আমার অনলাইনে বসতে হবে, ভিডিও বানাতে হবে, অফিস করতে হবে, বাসায় আসতে হবে, স্টুডেন্ট সাপোর্ট দিতে হবে। কে কি কথা বলে এদিকে কান দেওয়ার সময়, তারপর দেখি যে কিছু কিছু মানুষ আমাকে নিয়ে গ্রুপে পোস্ট করে, কিছু কিছু মানুষ দেখি যে আমাকে পজিটিভ কথা বলে, নেগেটিভ কথা বলে। পজিটিভ নেগেটিভ এটা থাকবে। অতীতেও কিন্তু কিছু মাদারের বাচ্চা ছিল, এখনো কিছু মাদারের বাচ্চা আছে যারা আপনার পিছনে লেগেই থাকবে।
আপনি ইউটিউবিং করেন, পিছনে লেগে থাকবে। আপনি যাই করেন পিছনে লেগে থাকবে। এটা থাকবেই। বাট ওই দিকে আপনার কান দেওয়ার দরকার নাই। আপনারা যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন, ট্রেডিং জার্নি শুরু করতে চাচ্ছেন, ভাই শুরু করে দেন। করে দেন। বাধা আসবে। বাধাগুলো আপনি সমস্যার সমাধানগুলো আপনি নিজেও করতে পারবেন। গুগল সার্চ করে করতে পারবেন, ইউটিউব সার্চ করে করতে পারবেন। বা আমার হেল্প নিতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে আমি আমার যারা ভিউয়ার আছে তাদেরকে আমি হেল্প করি। কোনো কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি করি, ফোনে কথা বলি। এই হলো বিষয়। তো আমার প্ল্যানিং হলো ২০২৬ সালে যারা অনলাইন থেকে আর্নিং করতে চায় তাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিওগুলো ইউটিউবে দিব, যেন আমার ভিডিওগুলো দেখে ফ্রিতেই মানুষ শিখতে পারে, যেন কারো কাছে কোনো জায়গায় যে কোর্স করা না লাগে, ফ্রিতেই শিখতে পারে এবং ফ্রিতেই কাজগুলো শিখে অনলাইন থেকে ইনকাম করতে পারে। এটা হলো আমার প্ল্যানিং ২০২৬ সালের। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।